কারণে কি কি ধরনের লাইভলিহুড বা কি ধরনের সেক্টরগুলোতে ইমপ্যাক্ট করে। আর তারপরে হচ্ছে এই যে মিডল পার্টে যেখানে হচ্ছে যমুনা রিভার বা সারাউন্ডিং পদ্মা রিভার এসব জায়গা হচ্ছে রিভার বেসিক্যালি যে এই যে লাইভলিহুড ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মানুষ যে মাইগ্রেট করে বা হচ্ছে ট্রাকিং ফ্রেশ ওয়াটার কোস্টাল ফিশ ফার্মিং এর উপরে এফেক্ট ফেলছে আলটিমেটলি ফাইনালি মানুষের যে লাইভলিহুড সেই লাইভলিহুডের উপরে এফেক্ট ফেলছে। সো এখান থেকে আপনার বিভিন্ন রকমের হচ্ছে ক্লাইমেটের কারণে ডিজিজ হচ্ছে বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে তারা পতিত হয়। সো আমরা যদি দেখি 2009 সালে একটা রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশে 2 লাখ হিউম্যান ট্রাফিকিং শিকার হয়েছে সব রিজনস গুলো মিলিয়ে এবং এটা কিভাবে কানেক্টেড সেই বিষয়টা। সো আমরা ফার্স্টে একটু ওয়েদারের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি। আমরা অনেকে বলি যে হচ্ছে ওয়েদার একদিন বা দুই দিন বা শর্ট পিরিয়ড অফ টাইমের যে টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, প্রিসিপিটেশন, উইন্ড স্পিড এগুলা একদিনের আবহাওয়া বা শর্ট পিরিয়ড অফ টাইমের এভারেজকে আমরা হচ্ছে ওয়েদার বলছি। আর ক্লাইমেটটা হচ্ছে যে যখন এই ওয়েদারিং এলিমেন্টগুলো লং টাইমে হচ্ছে এভারেজটা সেটাকে আমরা হচ্ছে ক্লাইমেট বলছি। আর এর বাইরে হচ্ছে আমরা ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা বলছি যে হচ্ছে একটা লম্বা সময়ে যে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুচাপ এগুলোর যে পরিবর্তনগুলো 25 বছর বা 30 বছর বা 35 বছরের যে চেঞ্জেস গুলো সেটাকে আমরা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বলছি। এবং এই চেঞ্জেসের ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম আমাদের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের ড্রট প্রবলেম হচ্ছে, বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ফ্লাডিং প্রবলেম হচ্ছে, তারপরে সি লেভেল রাইজ হচ্ছে, কোস্টাল বেল্টে আমাদের হচ্ছে যে স্যালিনিটি ইনক্লুশন হচ্ছে। এগুলো আলটিমেটলি সরাসরি মানুষের লাইভলিহুড এগুলোর উপর ইমপ্যাক্ট করছে। যখন লাইভলিহুডের উপর ইমপ্যাক্ট করে তখন মানুষ কিন্তু তাকে বিকল্প চিন্তা করতে হয়। তো তাদের লাইভলিহুড এনশিওর করার জন্য আইদার তারা হচ্ছে অন্য কোনো জায়গায় মাইগ্রেট করে অথবা না হচ্ছে তারা এমন কোনো প্রফেশনে এনগেজ হয় যেটা খুবই রিস্কি, সেখান থেকে হচ্ছে মডার্ন স্লেভারি যেটা যে টার্মটা সেগুলোর মধ্যে এনগেজ হয়। যেমন দেখা যাচ্ছে যে মানুষ বিভিন্ন রকম বিগ লিন্সে জব নিচ্ছে যেখানে সে এক্সপ্লোরেশনের শিকার হচ্ছে। আবার অনেক সময় মানুষ হচ্ছে যে অন্য জায়গায় যেমন এখানে যখন লালমনিরহাট ডিস্ট্রিক্টে যখন হচ্ছে বিভিন্ন রকম ড্রট প্রবলেম তৈরি হয়, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে ফিশ ফার্মিং এ বা হচ্ছে এগ্রিকালচার প্রোডাকশনে, তখন কিন্তু মানুষ রংপুর ডিভিশনাল সিটিতে অথবা ঢাকা সিটিতে হচ্ছে তারা মুভ করে এবং সেই মুভটা হচ্ছে অনেক সময় হচ্ছে আনসেফ হইতে হয় এবং আনসেফ হইতে হওয়ার কারণে তারা ওই যে শহরে গিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে এনগেজ হয়, যে এনগেজমেন্টটা অনেক সময় তাদেরকে হচ্ছে যে ট্রাফিকিং এর দিকে নিয়ে যায়। তো আমরা মূলত বাংলাদেশের যে ক্লাইমেট ইনডিউসড হ্যাজার্ড গুলো আছে সেই হ্যাজার্ড গুলোকে মূলত দুই ধরনের হ্যাজার্ডে ভাগ করছি। এগুলো হচ্ছে কিছু হচ্ছে স্লো অনসেট আর হচ্ছে কিছু সাডেন অনসেট। সো স্লো অনসেট হচ্ছে যেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যায় সে ধরনের হ্যাজার্ড গুলোকে আমরা স্লো অনসেট হ্যাজার্ড বলছি। যেমন সল্ট ওয়াটার স্যালিনিটি ইনক্লুশন, কোস্টাল ইরোশন, এরকম অনেকগুলো আছে। বাট আমি পার্টিকুলারলি এখানে যে প্রবলেমটা বিশেষ করে নর্থ বেঙ্গলের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এক্সপার্ট আছে ক্লাইমেট চেঞ্জে, আমি তাকে বলছি যে আজকে পুরো বিষয়টি আপনি দেখেন একটা জিনিস ছোট জিনিস এখানে যে শিডিউলটা আপনাদের কাছে দেয়া আছে এটা কিন্তু একটা কারিকুলাম যেভাবে ডেভেলপ করা হয়েছে আমরা মিষ্টি থেকে মোটামুটি তাদের সাথে কি হচ্ছে যে আপনারা যে কথা বললেন যে এখনো আমাদের কাছে উইন্ডক ইন্টারন্যাশনালের ওয়ে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি ডাইরেক্টলি কাজ করে যেটা আরো ক্লিয়ার হওয়া মোটা ছিল আমার এটাকে শেষ করতে পারবো না, কিন্তু আমরা এটা প্রপার চ্যানেলে যদি যাই তাহলে বাস্তবতা কমায় নিয়ে আসবে। ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করার জন্য এখানে ক্লাইমেট চেঞ্জের কিছু টেকনোলজি আছে। 11টি জেলায় 6টা রিজিয়নে এই কাজটা হচ্ছে। আমাদের মোটামুটি যদি আমি 1 মিনিটে শেষ করি সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ আমার আজকের এই প্রোগ্রামটার বিষয়ে একটু বলি স্যার।
আমাদের অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এটা আপনার বললাম 3টা ডিস্ট্রিক্টে বাস্তবায়িত হচ্ছে। মূলত স্যার প্রকল্পটা কাজ করছে আমাদের এই কর্ম এলাকায় কিছু কৃষিজীবী এবং মৎস্যজীবী পরিবার রয়েছে। টোটাল 3টা ডিস্ট্রিক্ট মিলে 135টা গ্রুপ, প্রতিটা গ্রুপে 20 জন করে সদস্য, যার মধ্যে লালমনিরহাটে 35টা গ্রুপ রয়েছে। মূলত লালমনিরহাটে মৎস্যজীবী নিয়েছে, লালমনিরহাটে পুরোটাই কৃষিজীবী। এই 35টা গ্রুপে টোটাল 700 জন প্রজেক্ট পার্টিসিপেন্ট রয়েছে। এই কৃষিজীবী মানুষের এই প্রকল্পটা কাজ, এটার মূলত একটা রিসার্চ প্রকল্প কাজ করছে যে এই কৃষিজীবী মানুষরা তাদের লাইফ গবেষণায় দেখা যাচ্ছে তারা মাইগ্রেন্ট করছে, ঢাকায় চাকরি করতে যাচ্ছে, নাহলে বিদেশে যাচ্ছে, ডিউ টু এখানে স্যার কর্মসংস্থান তারা করতে পারছে না। এবং এই মাইগ্রেশনটা করার তারা ফোর্স হচ্ছে মাইগ্রেশন করার জন্য, এবং এর ফলে কি হচ্ছে এই মাইগ্রেশনটা আনসেফ হওয়ার কারণে তারা বিভিন্ন মানব পাচারের শিকার হচ্ছে। মূলত এই অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প দেখতে যাচ্ছে যে কিভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই কৃষক পরিবারের লাইফে ইম্প্যাক্ট পড়ছে, পাশাপাশি এই ইম্প্যাক্টের ফলে মাইগ্রেশন যে তারা করছে এটা মানব পাচারের শিকার হচ্ছে। মূলত এর পেছনে জলবায়ু পরিবর্তনের কারণ রিজন কিনা, এটাই মূলত এই প্রকল্পের একটা রিসার্চের উদ্দেশ্য। তো আরেকটা উদ্দেশ্য স্যার যে আমরা যদি তারা মাইগ্রেট করেও তারা যেন সেফ ওয়েতে করে, তাদের জীবনে যেন মানব পাচার না ঘটে এই মানুষের জীবনে, অথবা তারা যদি এখানেও থাকে তারা যেন বিকল্প কর্মসংস্থান তৈরি করতে পারে এবং তাদের জীবন মান উন্নত করতে পারে। তো এই বিষয়ে স্যার আমি আরেকটু আমাদের উইন্ডগ ইন্ডাস্ট্রির প্রতিনিধি আছেন আমাদের তাদের সংস্থা, আমি মিজান ভাইকে একটু বলবো এই প্রকল্প সম্বন্ধে সংক্ষেপে বলে বাকি বিসিবিকে এটা ফুললি করা যাবে না। আমাদের হয়তো সর্বোচ্চ আমাদের সরকারি দপ্তরগুলো আছে তাদের পার্টিসিপেশনটি কেমন হতে পারে, তো সেই বিষয়ে আমরা শুনবো। এই বিষয়ে উপস্থাপনা করার জন্য গণনা কেন্দ্রে কে আছে, কে উপস্থাপনা করবেন? আজকের উপস্থাপনা কে করবেন? আবার একদিন দুই দিনের মাথায় নাই পানি নেই। আর যদি আবার এই নদীটাকে যদি আপনারা কোনোভাবে এটা যদি আপনাদের মানে নদী শাসন বা নদী খননের আওতায় যদি আনা যেত, তাহলে কিন্তু এই যে ফ্লাডের কারণে যে চ্যালেঞ্জটা এটা কিন্তু আমরা অনেকটাই ওভারকাম করতে পারি। কারণ আপনার তিস্তাটা পুরো ভরাট হয়ে গেছে, এখানে এখন এই বিভিন্ন ভাবে কথাবার্তা আছে যে তিস্তা মহাপরিকল্পনা। তো আমি তো মনে করি যে আমার লালমনিরহাটে হলো মানে ক্লাইমেট চেঞ্জের একটা মেজর থ্রেট হলো আপনার ফ্লাড। আর এই ফ্লাডে এখানে আরেকটা বিষয় হলো যে আমরা যে খুব বেশি যে মানে ফ্যামিলি মানে আমাদের যে এফেক্টেড হয় তাও না। কারণ হলো কি যে লোকগুলা নদীর একবারে মানে তীরে বসবাস করতেছে তাদের কিন্তু আসলে ওইভাবে নদীর তীরে একবারে যাওয়ার কথা না, কিন্তু তারা দেখবে যে একবারে নদীর মাঝখানে গিয়েও কিন্তু কেউ বসতি স্থাপন করতেছে। এখন আমরা বলতেছি যে ফ্লাডের সময় তো তার ওই সময় যে আপনার মানে আমন ধান করার কথা না, কিন্তু তারা আমাদের লালমনিরহাটের লোকজন কি করে, জাস্ট একটা চান্স অফিসিয়ালি